মিজানের পালা কিন্তু ছোটখাটো কোনো পালা না। দাউদ আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ, মিজান দেখবার চাই। মিজান দেখাইছে, আর পয়গম্বর দাউদ বেহুশ হয়ে পড়ে গেছেন। কি লেগে বেহুশ হইছ দাউদ? আমার মিজান দেখা কেন বেহুশ হয়ে পড়ছো? দাউদ আলাইহিস সালাম বলে, এত বড় মিজানের পালা, এটা আমার উম্মত কেমনে বলবো? কিভাবে আমার উম্মত এটাকে ভর্তি করবে? কারণ মিজানের পালা ছোটখাটো পালা নয়। 7 তবক জমিন, 7 আসমান, গ্রহ নক্ষত্র ধরে ধরে সৃষ্টি জগৎ যদি মিজানের পালায় তুলে দেওয়া হয় তাও বলবে না। এত বড় পালা, কিন্তু গুণগত মানের ছোট্ট আমল দিয়া এটাকে মাওয়াজিনকে ঝুঁকায় দিবে, পালাটাকে ভারী বানায় ফেলবে। আল্লাহ বলে, দাউদ বেশি আমল লাগে না, বড় পালা, কিন্তু আমার কোন বান্দার একটা খেজুরের সাদকায়ে মিজানের পালা বহন করার যোগ্যতা রাখে না। আমার কিছু বান্দার একটা খেজুরের সাদকার ভারে নেকির পালা ওজনদার হইয়া ঝুঁকা পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে যেই আমলের দ্বারায় মিজান ঝুঁকে যাবে, সেই আমলের গুণগত মানের ভেতরে একটা মান হলো দায়মি হওয়া, ধারাবাহিক হওয়া। রোজা ধারাবাহিক হওয়া চাই, নামাজ ধারাবাহিক হওয়া চাই, ইবাদত ধারাবাহিক হওয়া চাই। রমজানে খুব বুজুর্গ ছিলাম, শাওয়ালে বুজুর্গি শেষ। এরকম ধারাবাহিকতা বিহীন ইবাদত নয়, ধারাবাহিকতা কাম্য। ধারাবাহিকতার ইবাদত যদি অল্পও হয়, এর দ্বারা রবের দিদার পেয়ে যাবে, আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। ধারাবাহিক ইবাদত খায়রুল আমল, যেগুলো উত্তম আমল, ওই উত্তম আমলের একটা সিফাত হলো, বহু সিফাতের ভেতরে একটা উত্তম আমলের একটা দিক হলো এটা দায়েমি হইলে, ধারাবাহিক হইলে এটা ছোট হইলো, এটা দামি। কারণ মিজানের পালায় কিন্তু বান্দার আমলটা কত বড় এটা দেখা হবে না, আমলের গুণগত কিছু মান দেখা হবে, যে মানের কারণে মিজানের পালায় আমলগুলো ওজনদার হবে। আমাদের জিন্দেগিতে আমরা যত নেক আমল করি, সব নেক আমলগুলা ওজনওয়ালা বানাইবার মেহনত করতে হবে। কারণ হলো ময়দানে মাহশরে ছোট ছোট আমল যদি ওজন বেশি হয়, তাহলে এই ছোট আমলের কারণে আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহর জান্নাত দান করবে। একটু আগে না মুফতি সাহেবের কাছে বললেন জান্নাতে যেতে চান, ছোট আমল দিয়েও জান্নাতে যেতে হবে। এই উম্মতের উপরে আল্লাহ পাকের বহু রহম, তার ভেতরে একটা রহম হইল এই উম্মত ছোট করে দেয়, পায় বড়। ইবাদতের ধারাবাহিকতা ঠিক যদি রাখে, তাহলে ওই ইবাদতটা কম হইলেও আল্লাহর কাছে দামি হয়। মিজানের পালায় ওই ইবাদতটার মূল্য আল্লাহর কাছে বেড়ে যাবে। ইবাদতের মূল্য বাড়াইতে হবে যে কোনো ভাবে আমাদেরকে, কারণ হায়াত ছোট, তো দাউদি হায়াত তো আমাদের না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ সওমে দাউদি, একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন। শরীয়তে রোজা ছিল এরকম। হায়াত অনেক লম্বা ছিল। ওই যুগের মানুষের হায়াত 1000 বছরের উপরে ছিল। আমাদের হায়াত কিরকম? আরে 60 বছর পাওয়া এখন কষ্টকর। 70 বছরের মানুষ আপনাদের গ্রামে ফরমালিন ছাড়া কিছু খান দিয়ে কিছু হায়াতওয়ালা মানুষ আছে, দেখেন না? শহরে ঠাস ঠাস মরে যায়, গেলে জোয়ান জোয়ান মানুষ মরতেছে। হায়াত মানুষের এখন খুবই ছোট। এত ছোট হায়াতে কয়টা আমল করবেন, আর কয় আমল কইরেই বা মিজানের অত বড় পালাটা কেমনি বা ভরবেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা শখ হইল, হাদিসে আছে, দাউদ নবী শখ করে আল্লাহকে বললেন, ও
আল্লাহ আমার মিজানের পালা দেখতে মনে চায়। কি দেখার শখ? মিজানের পালা দেখতে শখ। পয়গম্বররা কোন শখ করলে পরে আল্লাহ তাআলা পয়গম্বরদের আরজু পুরা করছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজু করেছেন, আল্লাহ মিজানের পালা দেখবার চাই। তো আল্লাহ তাআলা পয়গম্বরকে মিজানের পালা দেখাইতে নির্দেশ করেছেন। ফেরেশতারা দাউদকে মিজানের পালা দেখায়। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দেখার আরজু করলেন, বললেন ওগো আল্লাহ আপনারে দেখবার চাই, আপনারে দেখুন। আল্লাহ বলেন চর্ম চোখ দিয়া আমায় দেখতে পারবে না, লান তারানি, চর্ম চোখের দ্বারায় দুনিয়ায় আমাকে দেখতে পারবে না। কয় না, তাও দেখুন। আল্লাহ কয় দেখতে পারবে না, তাও পয়গম্বরের আরজু হলো আল্লাহকে দেখবি। ঠিক আছে, যদি দেখতে চাও, যদি দেখার তীব্র আশাই তোমার থাকে, লান্তারানি শোনার পরেও যদি দেখতে মনে চায়, তাইলে উপায় হলো উনজুর ইলাল জাবাল, পিছনে পাহাড় আছে, পাহাড়ে তাকাও। আমাকে দেখতে না পারলেও আমার নূরের তাজাল্লির একটা ঝলক পাহাড়ে ফেলতেছি, সেটার দিকে তাকায়, ওইটা দেখো। কোরআন বলে পয়গম্বর মুসা তাকাইলেন, আর আল্লাহ তাআলা নূরের তাজাল্লির একটা ঝলক পাহাড়ে ছেড়ে দিলেন। আল্লাহর নূরের এই তাজাল্লির ঝলক দেখা পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী তো আরজু করছে, দেখাইছে। হযরত দাউদ আলাইহিস সালামের আরজু হলো, আল্লাহ মিজান দেখবার চাই। হাদিসে আছে মিজানের দুইটা পালা, আরশে আজিমের ডান পাশে হবে নেক উঠানোর পালা। অর্থাৎ আপনার আমার জীবনে যত নেক কাজ আপনি আমি করেছি, যত সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, এই যে মাহফিলে বয়ে রয়েছেন, কোরআন শুনতেছেন, আলেমদের চেহারা দেখতেছেন, ভালো কাম যত করতেছেন, এই সব ভালো কাজগুলা মিজানের ডান পালায় তোলা হবে। আরশে আজিমের ডান পাশে নেকির পালার ভেতরে এই আমলগুলা তোলা হবে। আর মানব জীবনে যত গুনাহ এ মানুষ এই জমিনের উপরে হায়াতে করবে, মানুষের সব বদগুলাকে মিজানের বাম পালায় তুলে দেয়া হবে। যার নেকির পালা ওজন ভারী হবে, নেকির পালায় নেক বেশি বিষয়টা তা না। কোরআন বলে فأما من ثقلت موازينه فأمه هاوية। তার মানে ওজনের কথা আছে, সংখ্যার কথা নাই। এটা বলা হয় নাই কার নেকি বেশি গয়না পাওয়া যায়, দেখ তার জান্নাত, তার উপরে আল্লাহ রাজি। না না, এই দেখ কার গুনাহ বেশি, গয়না দেখ যার গুনাহ বেশি ও দোজকি, এটা বলা হয় নাই। বলা হইতেছে নেকির ওজন যার বেশি, যার নেকির পালা ওজনদার হবে সে জান্নাতি, তার উপর আল্লাহ খুশি। আর যার গুনার পালা ভারী, নেকের পালা হালকা, গুনার পালা ভারী, দোজকে পড়ে যাবে। আর যার নেকের পালা ভারী, গুনার পালা হালকা, সে আল্লাহর জান্নাতে যাবে। তার মানে আল্লাহর রাসূল বলেন কারোর জন্য তার অল্প আমল মিজানের পালাকে ওজনদার বানায়া দিবে, নেকের পালাকে ঝুঁকায়া দিবে। কেউ কেউ অল্প আমল দিয়াও আল্লাহর জান্নাতে চলে যাবে। আমল তো অল্প, কিন্তু এটা গুণে মানে ভালো আমল, যা মিজানের পালাকে ওজনদার করে দিছে। এজন্যে আমল সংখ্যা বাড়াইলেন ওজনদার হবে, বিষয়টা এমন না। অনেকের আমল নামার ভেতরে 25-30টা হজই আছে, মনে করেন প্রতি বছর হজে যায়। আমি কয়বার হজে গেছি আমার গুনাহ নাই, এখন কয়দিন হিসাব ছিল, এখন আর হিসাব নেই।
কতবার গেছি, উমরায় কতবার গেছি গোনা নাই। এখানে বহু মানুষ এমন আছে তার কয়বার হজ হয়েছে গোনা নাই। তার মানে হলো 2004 সাল থেকে আমি হজে গেছি। 23 চলে, 23 যদি চলে তাইলে কোন বছরে 2 বারও হয়েছে। আরবি মাস ইংরেজি মাস হিসেবে দেখা গেছে যে 1 সনে 2 বার হয়ে গেছে, এরকম হয়েছে। তাহলে হিসাব, সঠিক হিসাবটা নাই যে কয়বার গেলাম, কে গুনে? আল্লাহ নিলে যাওয়া হয়, গণ্যা রাখার টাইম নেই। উমরায় কতবার গেছি গণ্যা রাখার টাইম নেই। অনেক উমরা আছে, অনেক হজ আছে, কিন্তু এই সংখ্যাটা, কাউন্টিংটা, এইটা মিজানের পালায় হবে না। অনেক রিকশাওয়ালা আছে, রিকশাওয়ালা যে জীবনে হজ করতে যায় নাই, কিন্তু তার জীবনে ইশরাকের নামাজ কাজা নাই। আল্লাহ তাআলা তার মোহাব্বতের ইশরাকের বদলায় হাদিসে আছে, যার সূর্য ওঠার পরে যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাকে কবুল হজ, কবুল উমরার সওয়াব দান করে। এত হজ করছে, মনে করছি তো অনেক, কিন্তু নিয়ত খারাপ ছিল। খাফাত মাওয়াজিনুহু, নেকির পালা হালকা হয়ে যাবে, গুনার পালাটা ভারী হয়ে যাবে। আর যদি নিয়ত ভালো, হজে যাইতে পারে নাই কিন্তু মগার ইশরাকে দাঁড়াইতো, সূর্য ওঠার পরে রিকশাওয়ালা ইশরাক ছাড়ে না। কি লেগা? ওই যে নবী বলছে হজ কবুল, হজ উমরার সব পাওয়া যাইব, এর লেগা ইশরাক পরে কয়, ওগো আল্লাহ, আমি কিন্তু প্রতি বছরে বছরে উমরা করবার পারি না, এত মাল আমারে তুমি দাও নাই, আমার এত মাল নাই যে বাইতুল্লাহ যাই। ওগো আল্লাহ, তোমার কাবা দেখার শখ কিন্তু আজও পর্যন্ত দেখবার পারি নাই, কিন্তু তোমার নবী বলছে ইশরাক করলে নাকি হজ উমরার সব হয়, আমি কিন্তু ইশরাক কাজা করি না। আয় আল্লাহ, তুমি কিন্তু সব থেকে যেন আমাকে বঞ্চিত না করো গো আল্লাহ। আল্লাহর কাছে প্রেম আর ভালোবাসা লইয়া দোয়া করছি। তোর নবীর হাদিস প্রমাণ করে তার মোহাব্বত, তার খুলুস ইখলাসের বদলায় আল্লাহ তাআলা 2 রাকাত ইশরাকের বদলায় তাকে হজ উমরার সওয়াব দান করবে। নামাজ পড়ছে 2 রাকাত, আমলনামায় জমা হইছে কবুল হজ। কবুল হজ কামেন না, আরো কাম আছে। কেউ যদি মা বাবার চেহারায় সুনজরে তাকায়, কবুল হজ। এক এক নজরে 1 পিস, প্রেমিকার নজরে কয় পিস? কি কথা কও না কে? বেবলার লাহান সায়ার হইছো কে? ওয়াজ এখানে বসে না করে প্রয়োজনে নিচে বসে যায় করবো তোমার লগে ওয়াজ। কতই এত দূরের থেকে ওয়াজ হয়, ঠিক না বিষয়টা? প্রেমিকার সাথে কয় পিস? খালাতো বোন আর মামাতো বোনের চেহারায় কয় পিস হজ আছে? হ্যাঁ, নজরে নজরে কবিরা গুনাহ আছে। একটি কবিরা গুনাহ দোজখের আগুনে যাওয়ার জন্য যথেষ্ট। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, একটা মনে রাখো। চান্দু মনে করে যে ওয়াজে আইছো আর কবিরা গুনাহ মাফ হইছে, এত সোজা না। কিছু কিছু গুনাহ আছে সেগুলো এমনি মাফ হয়। যেমন যেমন জান্নাতে যাইতে হলে তো গুনাহ মাফ করাইতে হইবে। কিছু কিছু গুনাহ আছে এমনি মাফ হয়। যেমন এখানে বৈশা রইছেন, অত কিছু গুনাহ মাফ হয়ে যেতেছে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন, আরো আস্তে আস্তে বলেন। আলেম ওলামার চেহারা দেখলে কি হয়? এরা আমার চেহারা না দেখলেন, হুজুরের চেহারা দেখেন। আবুল উলামা জীবনে বহু যোগ্য আলেম বানাইছে। আমি এই কথাটা গত বছর যে জেল থেকে বের হওয়ার পরে আসলাম না একবার, কই মধ্যনগর আইছিলাম, তো ওখানেও বলছি আমার এক সাথী আছে মৌলানা মাসুদ, বেফাকে 1 নাম্বার হয়েছে, হামসাবো কামাল, হুজুরের খাস ছাত্র, হাতে বানেন ছাত্র। এরকম বহু আলেম বানাইছে যারা শাইখুল হাদিস, বুখারী শরীফ পড়ায়, বুখারী শরীফ পড়ায় হুজুরের ছাত্র। তাহলে একজন আলেমের চেহারা দেখলেন, চেহারা দেখার লাভ নাই। চেহারা দেখলে খালি কি গুনাহ মাফ, নাকি আরো ফজিলত আছে? আরো ফজিলত আছে। জীবনে যদি কারোর সাথে দেখা হয় 1000 মৌলবীর লগে, তার দাম
আর যে সারা জনম খালি নায়ক নায়িকা দেখছে তার দাম দুজন তো সমান সমান, তাই না? কি বলেন আপনারা, কি বলেন, কি মনে হয়? মানে এই বাংলাদেশে চিত্রনায়ক আর চিত্রনায়িকা যতগুলো আছে কোনোটারে চিনতে হার দেরি লাগে না। অমুক 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 সব বলতেছে, এত দেখা দেখে। আর আরেকজন আলেম চিনে, মৌলবী চিনে, আলেমের চেহারা দেখে, দুইজনে ব্যবধান আছে না? হ্যাঁ, এই শুধু চেহারা দেখার কারণে কেউ সাহাবী, চেহারা না দেখার কারণে কেউ তাবী। সাহাবী কাকে বলে? সাহাবী বলা হয় হলো যে ইমানের সাথে নবীরে যায় দেখছে, নবীর সান্নিধ্য নিছে, নবীর সামনে যায় বইছে, বাস এই আমনেগর মতো এরকম বয়ে পড়ছে, নবীজিরে দেখছে, এক নজর দেখছে, একদিন নবীর সামনে বসছে, তো সাহাবী। তার মানে হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তার মানে হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তার মানে হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করছে। তার মানে হলো আল্লাহ তাআলা তাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষের ভেতরে সম্মানী বানাইছে। তার মানে হলো রাসূল দেখছে, তো রাসূল বলে ও দুনিয়ায় রয় নাই, আসমানের তারা হয়ে গেছে। আসহাবি কান্নুজুম, এক নজর নবীজিরে দেখছে, এ আসমানের তারার মতো হয়ে গেছে। জমিনের সাধারণ মানুষের সাথে তারার তুলনা নাই। নজর একটা যে একবার রাসূল দেখছে। অনেকে আছে মনে মনে ভাবতেছে হুজুর মাইক দিয়ে কথা কয়, হুজুর কি মিথ্যা কথা কয়, আমি আরামে এনে বসে বিড়িও খাইতেছি, হুজুরের ওয়াজও শুনতেছি, আমি কি আর ওয়াজ থেকে বঞ্চিত আছি? আর একজন হলো মাহফিলে বৈশা চিন্তা করতেছে, হায় রে যারে হারাইলাম তারে আর পাই না, আহমদ শফি হারাইছি পাই না, বাবু নগরী হারাইছি পাই না, নূর হোসেন কাসেমি হারাইছি পাই না, হাফিজি পীরজি সে তো অনেক আগের, যারা চলে গেছে তারা তো নাই। হাল জামানায় যাদের দেখা যাইত শেখুল হাদিস ছিল নাই, মুফতি আমিনী ছিল নাই, এই রোজায়ও বাবা হুজুর নাই, আরো বড় বড় আকাবের আলেমরা চলে গেছে নাই। হায় হায়, এরা চলে গেলে তো এরাও থাকবো না, কমাস কম এগরে একটু দেখে রাখি, ময়দানে মাশারে বলবো আল্লাহ আমি আলেম নই, কিন্তু তোমার নবী বলছে যারে ভালোবাসি তার সাথে জান্নাত, আমি আলেম ভক্ত, আমারে তাদের সাথে জান্নাত দাও। এতটুকু তো বলা যাবে। আল্লাহর রাসূলকে সাহাবী দেখছে, দেখেই দাম বাড়ছে। অনেকে মনে মনে চিন্তা করে আরে আগামী মাসে ভালো হয়ে যাব, আগামী বছর ভালো হয়ে যাব। এই আপনি আগামী মাস পর্যন্ত ঠেকবেন বলছে কি? আপনি এই রকম আগামীকাল আগামীকাল করতে করতে কিছু মানুষ আছে এরা সাহাবী হইতে পারে না। তাদের ভেতরে একজন হলো আবু আব্দুল্লাহ সাহাবী। আগামীকাল আগামীকাল করতে করতে সাহাবী হইতে পারে না। এই তাবিঈ সাহাবীদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তিরমিজি শরীফের প্রথম দিক দিয়েই ওনার ঘটনা আছে, 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর পৃষ্ঠায় আছে, হয়তো তিরমিজি শরীফের শুরু দিকেই আছে। আবু আব্দুল্লাহ সাহাবী হইতে পারে নাই কেন? আলসামি করে, আলসামি করার কারণে নবী দেখে নাই, নবী দেখতে পারে নাই, আর সাহাবী হইতে পারে নাই। সাহাবীদের হাতে কালেমা পড়ে মুসলমান হইছে। ওনার বাড়ি থেকে মদিনা শরীফের রাস্তা 8 দিনের মাসাফাত সফর, 8 দিনের পথ, 8 দিন মরুভূমিতে চললে নবীজির সাথে দেখা হয়। কালেমা পড়ছে 8 দিনের রাস্তার দূরত্বে বৈশা সাহাবীদের হাতে। মুসলমান কিন্তু নবীর যুগেই হইছে, নবীর যুগে মুসলমান হইছে। কিন্তু সাহাবীরা বলে এই আবু আব্দুল্লাহ যাও না মদিনায়, একটু যাও, একটু আল্লাহর নবী দেখালাও। আল্লাহর রাসূলের চেহারাটা এক নজর দেখা সোজা তেলে সাহাবী হয়েছে। আবু আব্দুল্লাহ উনি চিন্তা করতেছে আগামীকাল যামু,
তো বলে যে আগামীকালকে রওনা দিব। তা আগামীকাল কি লোকেরা জিগায় কি আজকেও তো গেল না, কয় আগামীকাল যাবে। এ আগামীকাল বলতে বলতে লম্বা সময় হয়ে গেছে, আর যায় না। সাহাবীরা বলে রাসূলের জিয়ারত হারাইবি তো, যাস না আল্লাহর রাসূলের সাথে দেখা করে। এই তাবে এই রাস্তা চলা শুরু করেছে। 7 দিন সফর কইরা মদিনার কাছাকাছি চলে আসছে জুলহুলাইফা। মদিনার মিকাত, যেখান থেকে হজের ইহরাম করে মানুষ হজ্জে বাইতুল্লাহর জন্য যায়। জুলহুলাইফা মিকাতের উঁচু জায়গায় দাঁড়াইলে জুলহুলাইফা থেকে মদিনার বস্তি দেখা যায়, মসজিদের মিনারাগুলোও দেখা যায়। জুলহুলাইফায় যে মদিনার দিকে তাকাইলে বড় বড় মিনারা দেখা বোঝা যায় ওই যে নবীর মসজিদ মদিনা। আর একটু কাছে গেলে দূর থেকে দেখা যায় ওই যে সবুজ গম্বুজ রওজায়ে আতহার। এই গম্বুজের নিচে ঘুমায় আছে আমার সরদার, আমার সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরা যখন গাড়িটা যখন জুলহুলাইফার উঁচা জায়গায় চেকপোস্টের কাছাকাছি যায়, আর যখন মদিনার ওই মিনারা দেখা যায়, তোর নবী প্রেমিকরা এখান থেকে চিৎকার করে করে দরুদ পড়ে আর কাঁদতে থাকে। কত স্বাদ পূরণ হলো, কত কাল পরে যে আল্লাহর রাসূলের রওজার পাশে যাইতেছি। কমাস কম নবীরে এক নজর দেখলে আমি তো সাহাবী হইতাম, দেখতে না পারলো আজকে কবর দেখমু, নবীর রওজার সামনে দাঁড়াইমু। রাসূল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজার সামনে দাঁড়ায় জিয়ারত করলো তাকে শাফাআত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। আরে এইটা তো একজন হবে, এ কারণে জুলহুলাইফায় দাঁড়ায় হাজিরা কাঁদতে থাকে, গাড়িতে বসে বসে চিল্লা চিল্লা কান্দে। এই আবু আব্দুল্লাহ তাবেঈ এই সফর করে জুলহুলাইফা পর্যন্ত গেছে। যখন জুলহুলাইফায় অবস্থান করতেছে, এই মিকাতে অবস্থানরত অবস্থায় দেখতে পায় যে মদিনা থেকে একটা কাফেলা জুলহুলাইফায় পৌঁছছে। কিন্তু তাদের এই মুসলিম কাফেলাটার চেহারা মুসলমানদের কাফেলা মনে হয়, কিন্তু তাদের চেহারার ভেতরে গমগীন হালাত, পেরেশান হালাত, তাদের চেহারায় কোনো হাসি নাই। উনি মনে মনে ভাবলেন নবীর কাছ থেকে বিদায় নিছে দেখে মনে হয় মন খারাপ, তাই এরকম চেহারা। যা সালাম দিয়া কয় কোত্থেকে আইলেন? রাসূলের কাছ থেকে আইছেন? আমি নবীর কাছে যাইবার লাগছি, অনেক আগে আমি মুসলমান হইছি, আমি একজন মুসলমান, কিন্তু আমি আজকের রাসূলের সাক্ষাতে এসেছি, অনেক আগে মুসলমান হয়েছি, আজকে আমি রাসূলের সাক্ষাতে যাব, একটু পরে আমি আমার রাসূলকে দেখব। সে যখন এই বর্ণনাগুলো দিতেছে আর বলতেছে রাসূল আমার কেমন আছে, কাফেলার সবাই নীরব দাঁড়ায় আরো কান্নায় ভেঙে পড়েছে। কাফেলার একজন কয় আবু আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হইলা, কিন্তু রাসূল দেখতে আসতে অবহেলা তুমি কেন করলে? আমরা সবে মাত্র আল্লাহর রাসূলকে দাফন শেষ করে কবরে শোয়া দিয়ে আসলাম। তার মানে হলো অবহেলার কারণে সামান্যর জন্য আল্লাহর রাসূলের জিয়ারত থেকে বঞ্চিত হয়ে গেল। সাহাবীর লিস্টে নাম নাই, রাসূল দেখে নাই, কিন্তু কালেমা পড়ছে নবীর যুগে, নবী দেখে নাই, তাই সাহাবীর খাতায় নাম নাই। সাহাবী আফসোসে চিল্লায় চিল্লায় কান্দে আর কয় আহ আহ আমার আগামীকাল আমাকে বরবাদ করলো, যদি একটু আসতাম আর রাসূল রে যদি এক নজর দেখতাম তাহলে সাহাবিয়াতের মাকাম পাইতাম। নবী না দেখার কারণে যেমন সাহাবিয়াতের মাকাম থেকে বঞ্চিত হয়ে যায়,
কিয়ামত পর্যন্ত বহু মানুষ জমিনে আসবে যারা আলেম না দেখার কারণে ওয়ালায়াত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। এই মুসলমান হিসাবে জন্মাইছে, কিন্তু ইহুদ নাসারার দেশে থাকতে থাকতে মৌলবি দেখে না তো জাতি ইহুদি হয়ে গেছে, নাসারা হয়ে গেছে, বহুত আছে। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের একটা খুশকিসমত গৌরব যে এই দেশের সবাই আলেম না, এই দেশের সবাই কোরআন পড়া জানে না, সবাই তারাবির নামাজের ইমামতি জানে না, সবাই বিশুদ্ধ করে নামাজ পড়া না জানলেও ঈমান অনেকের আজও ঠিক আছে। মৌলবি দেখার কারণে, আলেম দেখার কারণে, আলেম দেখার কারণে ঈমান ঠিক আছে, শুধু আলেম দেখার কারণে। এই কারণেই তো বিজাতিরা আলেমদেরকে জেলখানার ভিতরে ঢুকায় রাখবার চায়, তোমরা যেন দেখতে না পারো আর তোমাদের ঈমান যেন তাজা করতে না পারো। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আলেমের সোহবত থেকে যেন তোমরা বঞ্চিত হও, এ কারণে সুসজ্জিত কায়দায় জঙ্গিবাদের মালা আলেমের গলায় পরানোর চক্রান্ত বাংলাদেশের মাটিতে চলে। মুহতারাম হাজিরিন, খুশনসিব 28 বছরের কৃতিত্ব আপনাদের যে ঈদুল ফিতরের পরে আলেম দেখার আয়োজন আছে। যারা আলেম দেখে তাদের ভেতরে কমাস কম নায়েবে নবীর জিয়ারতের কারণে একটা ঈমান তাদের ভেতরে ঢুকে, যে কারণে একদিন তারা তাবলীগে চলে যায়, অথবা একদিন হক্কানি পীরের হাত ধরে বায়াত হয়ে যায়, একদিন হয়তোবা তারা নিজের সন্তানকে আলেম বানাইতে মাদ্রাসায় পাঠায়। এইটা এই মাহফিলের কৃতিত্ব। আলহামদুলিল্লাহ, এখন তো এই চরে অনেক ভালো মানের মাদ্রাসাও চলতেছে। আল্লাহ পাক এই নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। মনে রাখবেন, নিয়ামতের কদর, নিয়ামত থাকতে দাঁতের মর্ম বুঝেন। মাওলানা বদরুজ্জামান সহকারে নবীন উলামারা যারা, তাদেরকে আমি বলে যাব আজকে, পুরান কৃতিত্বকে আবার নতুন করে ফিরে আনো। তোমরা সবাই এটাকে ভালো করে ধরো। দিনদারিকে মজবুত করার স্বার্থে একটি মাহফিল অনেক বড় ভূমিকা রাখে, অনেক বড় ভূমিকা রাখে। এই কারণে মাহফিলের উপরে হুলিয়া আছে মিয়া, মাহফিলের ও এজাজত আনতে হয়, থানা পারমিশন আনতে হয়। গানের পারমিশন মুসলমানের মাটিতে লাগে না, কারণ ওরা ইসলাম আর ঈমানকে কবর দিতে চায়, কবর দিতে চায়। এটার পারমিশন লাগে না, এটার পারমিশন লাগে। আল্লাহ তাআলা সহিহ বুঝদান করুন। আমি আওয়াজ করে চিল্লায়ে বলেন আমিন। সুতরাং এই মাহফিল জীবিত থাক, আলেমদের আগমনের ধারাবাহিকতা চালু থাক। আপনার সন্তান, আপনার সমাজ আলেমদের সান্নিধ্যে যাক, এটা চান কি চান না? এটা ধরে রাখা দরকার কি দরকার না? ধরে রাখা দরকার। আল্লাহ ধরে রাখার তৌফিক দান করুন, আমিন বলেন। তে নেক আমল ছোট করলেও মানে যদি ভালো হয়, মান যদি ভালো হয় নেক আমলের, তাহলে জান্নাত পেয়ে যাবে। কারণ নেক আমলের কামিয়াত দিয়া নেক আমল ভরার যোগ্যতা আমাদের নাই। মানে পরিসংখ্যান করে নেক আমল দিয়া মিজানের পালা ভরার যোগ্যতা আমাদের নাই। মিজানের পালা কিন্তু ছোটখাটো কোনো পালা না। দাউদ আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ, মিজান দেখবার চাই। মিজান দেখাইছে, আর পয়গম্বর দাউদ বেহুশ হয়ে পড়ে গেছেন। কি লেগে বেহুশ হইছো দাউদ? আমার মিজান দেখা কেন বেহুশ হয়ে পড়ছো? দাউদ আলাইহিস সালাম বলে, এত বড় মিজানের পালা, এটা আমার উম্মত কেমনে বলবো? কিভাবে আমার উম্মত এটাকে ভর্তি করবে? কারণ মিজানের পালা ছোটখাটো পালা নয়। 7 তবক জমিন, 7 আসমান, গ্রহ নক্ষত্র ধরে ধরে সৃষ্টি জগৎ যদি মিজানের পালায় তুলে দেওয়া হয় তাও বলবে না। এত বড় পালা কিন্তু গুণগত মানের ছোট্ট আমল দিয়া এটাকে মাওয়াজিনকে ঝুঁকায় দিবে, পালাটাকে ভারী বানায় ফেলবে। আল্লাহ বলে, দাউদ
বেশি আমল লাগে না, বড় পালা, কিন্তু আমার কোন বান্দার একটা খেজুরের সাদকায়ে মিজানের পালা বহন করার যোগ্যতা রাখে না। আমার কিছু বান্দার একটা খেজুরের সাদকার ভারে নেকির পালা ওজনদার হইয়া ঝুইকা পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে যেই আমলের দ্বারা মিজান ঝুইকা যাবে, সেই আমলের গুণগত মানের ভেতরে একটা মান হলো দায়মি হওয়া, ধারাবাহিক হওয়া। রোজা ধারাবাহিক হওয়া চাই, নামাজ ধারাবাহিক হওয়া চাই, ইবাদত ধারাবাহিক হওয়া চাই। রমজানে খুব বুজুর্গ ছিলাম, শাওয়ালে বুজুর্গি শেষ। এরকম ধারাবাহিকতা বিহীন ইবাদত নয়, ধারাবাহিকতা কাম্য। ধারাবাহিকতার ইবাদত যদি অল্পও হয়, এর দ্বারা রবের দিদার পেয়ে যাবে, আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। ধারাবাহিক ইবাদত আল্লাহর রসুলের মাধ্যমে আমাদের উপরে আল্লাহ বিশেষ রহম করছেন। হায়াত ছোট, কিন্তু রমজানে দিছেন 170, শাওয়ালে দিছেন 160। হজ কামাই করবেন, টাকা নাই, 2 রাকাত নামাজ। মা বাবার চেহারা দেখবেন, কবুল হজ। একবার দেখলে 1 হজ, ডেলি 100 বার দেখলে ডেলি 100 হজ। ডেলি যদি 1000 বার তাকায় নেক নজরে, 1000 হজ। আল্লাহু আকবার জোরে করে বলেন, সব আমল নামায়। মা বাবা আছে কার কার? বেশিরভাগই মা বাবা আছে, আলহামদুলিল্লাহ। জাগর নাই, এগর হজ বন্ধ হয়ে গেছে। জাস্টিস তাকি উসমানী দামাত বারকাতুহুম বলেন, আমরা হজের টাকা দিলাম 2 ভাই হজে যাব, কিন্তু আব্বাজান রহমতুল্লাহি আলাইহি, মুফতি আজম শফি রহমতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে পড়লেন। আমরা 2 ভাই মিলে পরামর্শ করলাম, হজে যায় কি করব? ঘরের ভেতরেই তো কবুল হজ আছে। যদি হজে যাই আর বাবার জানাজাত থেকে যদি বঞ্চিত হয়ে যাই, বাবার খেদমত থেকে বঞ্চিত হয়ে যাই, তাহলে লাভ কি? এর চাইতে দুনো ভাই মিলা আসো, এবছর হজ বাদ দিয়া আমরা আমাদের বাবার খেদমত করি। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি অসুস্থ, ভীষণ অসুস্থ। ওই অসুস্থতায় তিনি ইন্তেকাল করেছেন। জাস্টিস তাকি উসমানী নিজে বলেন, আমরা হজে গেলাম না, ঈদুল আজহা চলে আইলো। আব্বা জানের কিছু কিছু হুশ আছে, তো আব্বা মাঝে মাঝে হুশ আসে, কথা কয়। আব্বা আমাদেরকে বলে, কি ব্যাপার, আজকে না ঈদুল আজহা পড়ছে, ঈদ করতেছ সবাই মিলা, তোমরা 2 ভাই হজে গেল না কেন? জাস্টিস তাকি উসমানী বলে, আব্বা জানে কথা বললে আমরা 2 ভাই বললাম, মক্কায় যায়া হজ কামাই কষ্ট করে কি লেগে করমু, हमारा हज तो घर पे है, আমাদের হজ তো আমাদের ঘরের ভিতরে আছে। আপনারে তাকায়া দেখলেও তো হজের সওয়াব আছে। আব্বা জান, আপনি অসুস্থ, এরকম কবুল হজের নেক কামাইয়ের নিয়ামত থেকে বঞ্চিত না করে, ওই হজ তো হায়াতে থাকলে কামাই করতে পারমু, কিন্তু এই হজ এটা চলে গেলে তো আর পারবো না। এজন্যে আপনার চেহারা দেখায় খেদমত করে হজ কামাই করার জন্য আমরা এবছর 2 ভাই আরাফার হাজিরা ক্যান্সেল করেছি। তাকি উসমানী বলে, আমাদের 2 ভাইরে মাথায় হাত দিয়া মুফতি আজম এমন এক দোয়া করে দিলেন। জাস্টিস তাকি উসমানী বলে, জীবনে কতবার বাইতুল্লাহতে গেছি আমি হিসাব নাই, এই যে বারবার নসিব হয়েছে আব্বা জানের দোয়া ছিল বা হইতেছে এখনো, এটাও আব্বা জান রহমাতুল্লাহ আলাইহির দোয়া। এই উম্মতকে আল্লাহ তাআলা এই অফার দান করেছেন। এই উম্মতকে আল্লাহ তাআলা এমন এমন কিছু আমল দিবেন, যে আমলগুলো করলে এমনি গুনাহ ঝইরা পড়া যায়। যেমন আলেমের চেহারা দেখতেছে, গুনাহ ঝইরা পড়া যাইতেছে। আল্লাহু আকবার বলেন। ওযু করতেছে, হাদিসে আছে গুনাহ ঝরে ঝরে পড়ে যাইতেছে। মসজিদে যাইতেছে হাইটা হাইটা, গুনাহ ঝরে ঝরে পড়ে যাইতেছে। বাজারে গেলে গুনাহ ঝরবে তো, কি
হ্যাঁ, খেলা দেখতে গেলে মারামারি করতে হাঁটলে, কিন্তু যদি নামাজ পড়তে হাঁটে, গ্রামের ওই মাথা থেকে হেঁটে হেঁটে মসজিদে ঢুকে নামাজ পড়েছে, হাঁটতে হাঁটতে আসছে, আল্লাহর রাসূল এটাকে গুনাহ ঝরার গোসলের সাথে তুলনা দিচ্ছে। আল্লাহর রাসূল বলেন, পুকুরে নামলে যেমন ময়লা ঝরে, মসজিদে ঢুকলে গুনাহ ঝরে। আল্লাহু আকবার, গুনাহ ঝরে পড়ে যাইতেছে। অথবা মুসাফাহা করছে। আমাদের দেশে ঈদের দিনে মুয়ানাকা শুদ্ধ আছে, তাও কি নামাজ পড়েই যেতে ধরে। মুয়ানাকা কি ঈদের জন্য আইছে বেটা? ঈদের নামাজ পড়ার পরে যাইতে ধরেন না মুয়ানাকা। একজনে মানে আমার এই জোর কইরা মুয়ানাকা করবে, হ্যাঁ চোখে চশমা, তাও করবো কয়বার? মুয়ানাকা করাও তো জানে না, মুয়ানাকা করা জানে না। মুয়ানাকা করতে যায় হ্যাঁ চোখের চশমা দিয়ে একবার আমার এখানে শিলা আলাই দিছে, যাইতে ধরছে, ইমুরে উমুরে বাড়ি বুড়ি মাইরা একেবারে শিলা আলাই দিছে। মুয়ানাকা করলেই হলো মুয়ানাকা। মুয়ানাকার তরিকা নাই, সিস্টেম নাই। মুসাফাহা তরিকা নাই। তরিকা মতো কেউ যদি মুসাফা করে, আল্লাহর রাসূল বলছেন দুই ভাই মুসাফা করে দোয়া পড়ে দরুদ শরীফ পড়বে, হাত আলোক করার সাথে সাথে দুজনের সগীরা গুনাহ ধইরা পড়া যাবে। টেডা মারলে হ্যাঁ, এক ভাই আর এক ভাইয়ের লোকে মুসাফা করলে তো গুনাহ ঝরবে, কিন্তু যদি ঘুষি মারে তাতে কি করবে? দাঁত খুইলা পড়বে। আর যদি মুসাফা করে, এক হাত আর এক ভাই হাত দিয়া ধরছে, দুইজনে মুসাফা করছে, করে দোয়া করছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুসাফা কোন হাতে করে? বাম হাতে করে না ডান হাতে করে? দুই হাতে করে। কোন কয় হাতে করে? দুই হাতে করে। আল্লাহর রাসূল মুসাফা করছেন দুই হাতে, দুই হাতে মুসাফা করতেছেন, দুই হাতে মুসাফা করতেছে। এখন হে হলে যাকে আমি এই জাকির ডরে মুসাফা বাদ দিছি, কারণ আমার তো তিনবারের অপারেশন, নাট মাট খুলে আলাই দিবার চাই জাকি দিয়া। এর ভিতরে কিছু আছে মুসাফা করার জন্য হাইটটা যাইতেছি, হাত টাইন না ধরে উল্টা মুখ থেকে বাম হাত টাইন না ধরে, তাও মুসাফা করার জন্য। মুসাফা দুই হাতে করবে, সুন্দর করে করবে। মুসাফার জায়গা আছে, মুসাফার আদাব আছে, আদব সহ মুসাফা করবে। মুসাফা করে মুসাফাহায় হাত যখন আলোক করবে, দুজনের সগীরা গুনাহ মাটিতে ঝরে পড়ে যাবে, এমনি পড়ে যাবে, অটো মাফ হয়ে যাবে। কিন্তু তাই বলে হারাম কাম করছে, কবিরা গুনাহ করছে, এইটা মুসাফা করলে মাফ হবে না মিয়া? এইটা মনে করে না যে মুসাফা কইরা ঘুষ খাওয়ার গুনাহ মাফ করবে, পরে কবিরা গুনাহ সব মাফ তো হবেই। সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। আল্লাহর বক্তব্য হলো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহকে নেকি দিয়া বদলায় আমলনামায় বসায়া দিবে। যত পরিমাণ গুনাহ তত পরিমাণ নেকি বৈশা পড়বে আমলনামার ভিতর। এত নেক করার ক্ষমতা নাই, এত গুনাহ মাফ করানোর চান্স পাইলেন না, কিছু ভালো কাম তো করেন। আল্লাহর রাসূল বলেন রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহু নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহু নিয়াহ। অনেক বড় বড় কিছু আমল আছে যা নিয়ত খারাপ হলে আমলগুলা মিজানের পালায় যায় ছোট হয়ে যাবে। আবার কিছু ছোট ছোট আমল আছে, একটা খেজুরের সাদকা, কিন্তু মিজানের পালাকে ওজনদার বানায় দিবে। আল্লাহ বলে দাউদ আমারে বিশাল মিজানের পালা ঝুঁকাইতে বনি আদমের বেশি আমল লাগবে না, একটা খেজুরের সাদকা এই মিজানের নেকের পালাকে ঝুঁকায় দেওয়ার জন্যে যথেষ্ট। তবে সেইটা ইখলাসওয়ালা হইতে হবে, নিয়ত ভালো আমল হইতে হবে। এই নিয়ত ভালোওয়ালা সুন্নত তরিকার ভালো কিছু আমল আর শিরিক মুক্ত একটা ঈমান, এই দুই জিনিস যাদের থাকবে
আল্লাহ বলেন আমি তাগর লগে দেখা করব, তাদের আমার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে তাদের দেখা হবে। তাইলে শিরিক মুক্ত একটা ঈমান আর ওজনদার কিছু আমল হায়াতে কামায়ের মেহনত করাটাই আমাদের সফলতার মৌলিক চাবি। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? শিরিক মুক্ত ঈমান, শিরিক ফিল জাত হবে না, শিরিক ফিল সিফাত হবে না, শিরিক ফিল ইবাদত হবে না, কওলি শিরিক হবে না, শিরিক ফিল খায়রাত হবে না ইনশাআল্লাহ। আওয়াজ করে জোরে বলেন, চিল্লায় জোরে করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আর নেক আমলের প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ খায়রাতের প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ। এই মাহফিলটা আগামী বছর প্রতিযোগিতা করে করবেন, নেক আমলের প্রতিযোগিতা। কে হ্যাঁ রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এইখানে প্রতিযোগিতা হবে, ভালো কাজের প্রতিযোগিতা। তাহলে কি হবে? আল্লাহর সাক্ষাৎ হবে। আল্লাহর সাক্ষাৎ চান তো? কারা কারা চান? হ্যাঁ, অর্ধেক চান? তো একাত তুলছেন কেন? পুরা সাক্ষাৎ চান না? উনি খারায় গেছে, উনি আরো বেশি চায়। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহর সাক্ষাৎ দান করে। আগামী বছর মাহফিলটা সুন্দরভাবে করার স্বার্থে এবং এই বছরে মাহফিলের খরচে একটু শামিল হওয়ার নিয়ত কইরা আপনারা যারা আসছেন দোয়ার আগে নেক কাজের একটু প্রতিযোগিতা করেন নাকি বলেন? হ্যাঁ, মাহফিলটা হোক, এটা চান না? কারা কারা চান? হাত তোলেন, আবার দোনো হাত তোলেন। এই মুট করেন, মুট করেন, এই ছাড়েন কে? ধরেন, টাইট করে ধরছেন নাকি ডিল করছেন? জোরে বলেন বিসমিল্লাহ। এই আস্তে কসকে জোরে চিল্লায়া বলেন বিসমিল্লাহ। এই সিধা পকেটে 4 টাকা নাই, সে শরম পাইবেন, শর্মিন্দা হবেন, মনে মনে দিতে পারলাম না, লস, এই নিয়ত করেন। আর যারা আছে পকেটে হাত মারেন, তাড়াতাড়ি করেন। পকেটে হাত দিছেন, বাইর করেন। এই যে রুমাল সারলাম, নেক কাজে শরীক হবেন।